গতকাল বুধবার ৩০ জুলাই বেলা ৫:৩০টায় দিনাজপুর গৌরী শহীদ বড় ময়দানে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টটি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ও তৃণমূল বিএনপির নেতা বখতিয়ার আহমেদ কোচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা। দিনাজপুর জেলা দল তাদের প্রতিদ্বন্দ্বী দল রানীর বন্দর ফুটবল একাডেমি, দুই দলে কিন্তু তারকার সংমিশ্রণ। আক্রমণে বল পেয়েছে সাগর মহন্ত। সাগর ছোটকালে তার নাম ছিল আকাশ, বড় হয়ে খেলাধুলাতে সাগর মহন্ত হয়ে গেছে। সাগর মহন্ত আকাশ চিদির বন্দরের ছেলে জাতিশীল, তিনি আজকে খেলছেন রানীর বন্দরের হয়ে। এছাড়া আজকে অনেক অতিথি এসেছেন। জেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ এসেছেন। তারপরে আবার শিল্পী ভাই এসেছেন হাকিমপুর বাংলা হিলি থেকে। দেখা যাক সম্ভাবনা, মামুন ধরে ফেলেছেন। শিল্পী ভাই এসেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন মণ্ডল বকুল। ফুটবল খেলাটিতে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাজী মামুনুর রশিদ কোচি এবং জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমেরিকা ফুটবল আজকে ধরে ব্রাজিল তারা ৫-১ গোলে তাদের প্রতিদ্বন্দ্বী সার্বিয়াকে বিধ্বস্ত করে দিয়ে। এছাড়া আজকে অনেক অতিথি এসেছেন। জেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ এসেছেন। তারপরে আবার শিল্পী ভাই এসেছেন হাকিমপুর বাংলা হিলি থেকে। দেখা যাক সম্ভাবনা, মামুন ধরে ফেলেছেন। শিল্পী ভাই এসেছেন। স্বাগত করছেন গোলরক্ষক মামুন, তার নিয়ন্ত্রণে চমৎকার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দিনাজপুরের ছেলেগুলি। দিনাজপুরে বিশেষ করে এই খেলাটি আয়োজনের দিক থেকে দর্শক আজ থেকে ৬-৭ দিন আগে আমাদের গোলরক্ষক মামুন আর দিনাজপুর জেলা দলের খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মুজিবুর রহমান জনি খেলতে চেয়েছিল, কিন্তু বসুন্ধরা আগামী মাসের ২ তারিখে চলে যাবে কাতারে খেলার জন্য। যেহেতু মুজিবুর রহমান জনি সে বসুন্ধরা কিংসে খেলে, এফসি ফুটবলে খেলতে যাবে বসুন্ধরা কিংস, তাই তিনি ছুটি দেয় নাই। যে কারণে পরবর্তীতে আমাদের বড় কোচি ভাই যিনি কাজী মামুনুর রশিদ কোচি, তিনি কিন্তু যুক্ত হয়ে যান। ভালো একটা সম্ভাবনা ছিল। আবার লম্বা শট, মারো চমৎকার দেখেছি। সেখানে বসে রতন ছোট্ট করে বারবার চেষ্টা, বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। লম্বা শট, সরাসরি গোলরক্ষক মামুন তার নিয়ন্ত্রণে। মহিলা দলের অনেক নেত্রী এসেছেন। আদিবাসী খেলোয়াড় সেখানে বল পেলে প্রদীপ থেকে উদ্দেশ্য সাগর মহন্ত পায় নাই। রতন থেকে